কারুকাজ, রঙের ব্যবহার ও নির্মাণ কৌশলে এক অনন্য নিদর্শন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত পোদ্দার বাড়ি। ইটের সঙ্গে ঢালাই লোহার ব্র্যাকেট, ভেন্টিলেটর, জানালার গ্রিল ও নিখুঁত কাস্ট আয়রনের কাজ বাড়িটিকে করেছে বিশেষ আকর্ষণীয়। মেঝের মোজাইকের নকশা, নীল সাদা ছাপ ও সিরামিক টাইলসের ব্যবহার এটিকে ইউরোপীয় স্থাপত্যের সমতুল্য করে তুলেছে। দোতলার এই ভবনে রয়েছে বৈঠকখানা, মন্দির, নাচঘর, চিত্রশালা, খাজাঞ্চিখানা, আতুরঘর সহ মোট ১১১টি কক্ষ। অন্দরমহলের পাশে নারীদের জন্য ৩ শান বাঁধানো ঘাট বিশিষ্ট পুকুর এবং চারদিকে উন্মুক্ত উঠোন এর প্রধান আকর্ষণ। একসময় পানি সরবরাহের জন্য ছিল ২টি খাল ও ২টি পুকুর, পাশাপাশি একটি গভীর কূপ। বাড়ির দক্ষিণ পাশে শান বাঁধানো পুকুর ঘেঁষে মোঘল ধাঁচের ফটক ও ফুলের বাগান আজও প্রাচীন জৌলুসের সাক্ষ্য দেয়। স্থাপত্য শৈলীতে ঔপনিবেশিকতার ছাপ থাকলেও মোঘল, গ্রিক ও গান্ধারা ধারা এবং স্থানীয় কারিগরদের শিল্পকুশলতার অপূর্ব মিশেল এই ভবনে স্পষ্ট। বিশেষজ্ঞদের মতে পানাম নগরীর জমিদাররা নিজস্ব নকশা অনুযায়ী ইট তৈরি করে এসব দালান নির্মাণ করতেন। প্রতিটি ইটের ভাঁজে গাঁথা রয়েছে ইতিহাস ও শ্রমিকের ঘামে ভেজা কাহিনী। পোদ্দার বাড়ি সেই ইতিহাসেরই উজ্জ্বল সাক্ষ্য। স্থানীয়দের ধারণা বাড়িটি তৈরি হয় আনুমানিক ১২০০ থেকে ১৩০০ বঙ্গাব্দে। কেউ কেউ আবার ৭০০ বছরের পুরনো বলেও দাবি করেন। বয়োজ্যেষ্ঠরা রামমোহন পোদ্দার, আনন্দ পোদ্দার সহ কয়েকজন মালিকের নামও উল্লেখ করেন। আনন্দ পোদ্দারের নামেই এলাকার আনন্দবাজারের উৎপত্তি বলেও জানা যায়। বর্তমানে ৩৭২ বিঘা জমি জুড়ে থাকা পোদ্দার বাড়িটি অ্যাডভোকেট আওয়ালের মালিকানায় রয়েছে। তবে দীর্ঘদিনের অবহেলায় এর অনেক স্থাপনাই ধসে পড়েছে, বাকি অংশ প্রতিদিন একটু একটু করে ধ্বংস হচ্ছে। ঐতিহাসিক পানাম নগরীর পাশেই দাঁড়িয়ে থাকা পোদ্দার বাড়ি সংস্কারের মাধ্যমে পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ হয়ে উঠতে পারে, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।